এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 194 পেজের আমি 4-এর অঙ্কগুলো দেখাচ্ছি। তো 4-এর অঙ্কগুলো দেখো, 4-এর একেরটা দুজনে একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1,500 টাকা। রাজীবের মূলধন 6,000 টাকা, লাভ হয়েছে 900 টাকা। তাহলে আফতাবের মূলধনটা কত হবে? তা প্রথম আমাদের কাজ হবে, আগে রাজীবের লাভটা বলে দিয়েছে, দুজনের মোট লাভ বলে দিয়েছে, আফতাবের লাভটা বের করে নিলাম। 1500 থেকে 900 টাকা বিয়োগ করলে 600 টাকা লাভ হচ্ছে। রাজীবের মূলধন 6,000 টাকা বলে দিয়েছে। আফতাবের মূলধন হচ্ছে রাজীবের মূলধনকে রাজীবের লাভ দিয়ে ভাগ করে আফতাবের লাভ দিয়ে গুণ করলে যা বেরোবে সেটাই হচ্ছে আফতাবের মূলধন। এখান থেকে তাই করলাম, 6,000/900 ইন্টু 600, 0 0 কেটে গেল। এবার এখান থেকে কাটাকুটি করলাম, 3 দিয়ে 3 তিরিকে 9, 3 দুগুণে 6, আবার 3 দিয়ে কাটলাম 2,000, তাই 2 দুগুণে 4 মানে 4,000। তাহলে উত্তরটা হচ্ছে আফতাবের মূলধন 4,000 টাকা। 2-এর অঙ্কটা দেখো, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হলে বের করো কত টাকা, আসলটা বের করতে হবে। তো আমরা যেটা জানি মাসিক সুদ 1 টাকা, তাহলে বার্ষিক সুদ কত হবে 12 টাকা। তাহলে মূলধন কত হবে, সুদ ইন্টু 100/r ইন্টু টি। এখানে সুদ হচ্ছে 12 টাকা ইন্টু 100, আর হচ্ছে 5% আর টি হচ্ছে 1 বছর। কাটাকুড়ি এসছে কত, 12 দুগুণে 24, 5 দিয়ে কাটলে 20, তাহলে আসছে 240 টাকা। উত্তর 240 টাকা হবে। 3-এর অঙ্কটা দেখো, x, 12, y, 27 হলে ক্রমিক সমানুপাতি হলে তাহলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করো। তা প্রথমে দেখো, আমি আগে লিখে নিয়েছি এখানে x/12 = 12/y = y/27। আমি প্রথমে এই পার্টটা বের করব, কারণ এখানে দুটো ডিজিট দেওয়া আছে, একটা ডিজিট বের করতে হবে। তাই আমি কি করলাম, 12/y = y/27, ও y গুণ করে y², 12 × 27। এখান থেকে y এর স্কোয়ারটা ওপরে গিয়ে বর্গমূল করলাম, তাহলে ভাঙিয়ে এসছে কত, 4। 27 থেকে 3 বিয়োগ, 12 থেকে 3 ভাঙিয়ে দিলাম, 4 গুণ 3, 3 এর 27 গুণ করে 81 গুণ 4, এর বর্গমূল করলে 4-এর বর্গমূল 2, 81 বর্গমূল 9 মানে 18। তাহলে y এর মান 18 বেরোলো। এবার এখান থেকে আমরা এই পার্টটা নিয়ে নিলাম, প্রথম পার্টটা x/12, আর 12 যে y ছিল, y এর জায়গায় আমি 18 বসিয়ে দিলাম। এবার আমরা কি করলাম, x এর মান বের করবো, 12 গুণ করে 18 দিয়ে ভাগ, 6 দুগুণে 6 দিয়ে করলাম, 3 6 18, 6 দুগুণে 12, 3 4 12, তারপরে 4 দুগুণে 8, তাহলে x এর মান 8, x এর মান 8 আর y এর মান 18। এইভাবে সমাধান করবে। এবারে 4-এর অঙ্কটা দেখো, √15 + √3 এবং √10 + √8 হলে এর মধ্যে কোনটি বড়, যুক্তি দিয়ে দেখাও। তো দেখো, আমি বড় বের করার জন্য দুটোকে হোল স্কোয়ার করলাম, √15 + √3 হোল স্কোয়ার করলাম, মানে a + b হোল স্কোয়ারের ফর্মুলা, a + b হোল স্কোয়ারের ফর্মুলা, a² + 2ab + b², তার মানে √15² + 2√15 × √3 + √3 হোল স্কোয়ার। একই রকমভাবে এটাকে বর্গমূল স্কোয়ার কেটে গিয়ে 15 আসছে, এটাও √3² কেটে 3 আসছে, আর এর মাঝখানটা গুণ করে দিলাম, 3 15 45, তাহলে আলটিমেট হলো 15 3 18 + 2√45। একই রকমভাবে দেখো, √10 + √8 এর স্কোয়ার করলাম, এটাও সেই a + b হোল স্কোয়ারের ফর্মুলা ফেললাম, a² + 2ab + b² মানে √10² + 2 × √10 × √8 + √8 এর হোল স্কোয়ার। এখান থেকে 10, এখান থেকে 8, এটা গুণ করে হচ্ছে 80। তাহলে হচ্ছে 18 হচ্ছে 10 আর 8 যোগ করে এলো 2√80 মানে 80। এর মধ্যে দেখতে হবে কোনটা বড়, এদের মধ্যে বড় হচ্ছে 18 + 2√80, তাহলে বড় হবে √10 + √8। 5-এর অঙ্কটা দেখো, একটি বৃত্তের দুটি জ্যা PQ এবং PR পরস্পর লম্ব। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক হলে জ্যা QR এর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো, এখান থেকে আমরা একটা ছবি এঁকে নিয়েছি, দুটো বৃত্ত পরস্পর লম্ব আছে, PQ আর PR। এদের মধ্যে যে অতিভুজটা সেটা ব্যাস হয়ে যাচ্ছে, সুতরাং এখান থেকে ফর্মুলা ফেললাম, QR² = PQ² + PR²। QR যদি বৃত্তের ব্যাস প্রমাণিত হলো, তাহলে QR মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে এখানে আমরা r ধরেছি,
তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আর ইন্টু 2 মানে 2r, তাহলে উত্তরটা হবে 2r একক। 6টা দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 সেমি 3 সেমি, তাদের কেন্দ্রদার দৈর্ঘ্য 13 সেমি, বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা সরল সাধারণ স্পর্শক করতে হবে। দেখো আমি ছবি এঁকে দুটো বৃত্ত এঁকে নিয়েছি, মাঝের দূরত্বটা দেখে নিয়েছি এ বি, এখানে লিখে দিয়েছি আমরা এ বি। আর এখান থেকে প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, মানে এইটা হচ্ছে 8 সেমি, আর এসি আর বিডি মানে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধটা 3 সেমি। এই জন্য আমরা এর সমান্তলে আমরা করেছি এসি সমান সমান বিডি এক লাইনে করে দিয়েছি 3 সেমি। তারপরেটা দেখো এই যেহেতু 8 সেমি, তাহলে সি কত হচ্ছে, সি হচ্ছে এখান থেকে এইটুখানি পার্ট, এটা হচ্ছে 8 থেকে 3 বের করে 5 সেমি, এটাও বের করে নিচ্ছি আমরা। আর এখানে এ বি এবং সিডি সমান, এ বি এবং সিডি সমান, এটা 13 সেমি। আমাকে বের করতে হবে সিইডি, এই ত্রিভুজের মধ্যে স্পর্শকটা বের করতে হবে, তাহলেই পেয়ে যাব আমরা। স্পর্শকটা হচ্ছে ইডি, তাহলে ইডি বের করতে গেলে আমাকে করতে হবে কি, সিডি স্কোয়ার মানে নিচে যেটা আছে অতিভুজ স্কোয়ার, আর এটা হচ্ছে লম্ব মানে সিই, তাহলে সিডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, রুট ওভার দিয়ে ভূমি বের করব। ভূমিটা হচ্ছে এখানে ইডি। তাহলে এখান থেকে আমরা বের করব সিডি মানে 13 স্কোয়ার মাইনাস সিই মানে 5 স্কোয়ার, 13 স্কোয়ার মানে 169, 5 স্কোয়ার মানে 25, তাকে বিয়োগ করলে 144, তার বর্গমূল হচ্ছে 12, তার মানে স্পর্শকটা হচ্ছে 12। 7 অঙ্কটা দেখো, একটি বৃত্তস্থ চতুর্ভুজের ক্রমিক 3টি কোণের অনুপাত 1:3, দ্বিতীয় কোণের সঙ্গে চতুর্থ কোণের অনুপাতটা কত হবে। তাহলে আমাকে আগে 4 নম্বর কোণটাকে বের করে নিতে হবে। তো আমি ধরে নিলাম 3টি কোণের অনুপাত 1:3, তার মানে এক্স 2x 3x। আমরা জানি বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল সবসময় 180 হয়। বিপরীত মানে কোনটা কোনটা হচ্ছে এ আর সি, এ হচ্ছে এক্স, সি হচ্ছে 3x, তাহলে যোগ করে 4x ইকুয়াল টু 180, এক্সের মান হচ্ছে 45 ডিগ্রি। এক্স যদি 45 হয়, তিনটি কোণ তাহলে কী কী হচ্ছে, একটা হচ্ছে এক্স মানে 45, 2 নম্বর 2x মানে 90, 3 নম্বর 3x মানে হচ্ছে 135 ডিগ্রি। তিনটে কোণ পেয়ে গেলাম। এবার আমাকে বের করো 4 নম্বর কোণটা। 4 নম্বর কোণ মানে হচ্ছে একটা চতুর্ভুজের 4টে কোণের যোগফল হয় 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে তিনটে কোণ যদি যোগ করে বিয়োগ করে দিই, মানে তিনটেকে যোগ করলে 227 ডিগ্রি, বিয়োগ করে 90 ডিগ্রি, তার চতুর্থ কোণটি কত হচ্ছে 90 ডিগ্রি পেয়ে গেলাম আমরা। এবার দ্বিতীয় কোণ ছিল কত, আর চতুর্থ কোণ, দ্বিতীয় কোণ ছিল 90, চতুর্থ কোণ ছিল 90 বেরোলো, অনুপাত করলে 1:1, উত্তরটা হবে 1:1। 8 অঙ্কটা দেখো, এবিসি একটি সমকোণী ত্রিভুজ হলো সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি এর মান বের করতে হবে। এখানে ভালো করে দেখো, আমি আগে লিখে নিয়েছি সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। আমি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি এখান থেকে, ত্রিভুজের এখানে বলে দিয়েছি বি কোণ 90 ডিগ্রি, তাহলে বাকি এসি কোণ হচ্ছে 90 হবে, এ কোণ আর সি কোণ, এই মোট টোটাল একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 হয়। তার মধ্যে আমি যদি বি কোণটা 90 পাই, সমকোণ পেয়ে যাই, তাহলে বাকি দুটো কোণের যোগফল 90 হবে। এইবার চলে আসি এখানে। এবার দেখো এখানে সাইন স্কোয়ার এ আছে আর এখানে সাইন স্কোয়ার বি আছে। আমি বি এর মানটা 90 পেয়েছি, তাই এখানটা আমি সাইন স্কোয়ারের মানটা বসিয়ে দিচ্ছি 90 মানে 90 ডিগ্রি। বাকি পড়ে থাকছে সাইন স্কোয়ার এ আর সাইন স্কোয়ার সি। আমি সিটাকে কী করেছি, সাইন স্কোয়ার সেটাকে পূরক কোণ করে নিয়েছি। পূরক কোণ করলে এ আর সি, এ প্লাস সি ইকুয়াল 90 যেহেতু, তাই সাইন স্কোয়ার 90 মাইনাস এ করে দিয়েছি এখানটা পূরক কোণ। এখান থেকে এই সাইন স্কোয়ারের পূরক কোণ যদি 90 মাইনাস এ হয়, তাহলে এটা সাইন মানে কস আর পূরক কোণটা মানে এ, তাহলে কস স্কোয়ার এ হচ্ছে। এবার দেখো সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ ইকুয়াল টু মান কত হয়, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, আর এখানে সাইন 90 মান তো আমরা জানি 1, সাইন 90 মানও 1, সুতরাং 1 1 যোগ করে 2, এইভাবে ধরে ধরে সমাধান করবে। 9 নম্বর অঙ্কটা দেখো, সাইন 10 থিটা ইকুয়ালস টু কস 8 থিটা এবং 10 থিটা যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে ট্যান 9 থিটার মানটা কত হবে। আগে আমাদের কাজ হবে থিটার মানটা বের করা। তাহলে দেখো কীভাবে করছি। প্রথমে সাইন 10 থিটা ইকুয়ালস টু কস 8 থিটা, আমি কি করলাম, কসটাকে পূরক কোণ করলাম।
কসের পূরক কোণ সাইন, আর 8 থিটার পূরক কোণ 90 মাইনাস 8 থিটা, এটা হয়। তার মানে এবার সাইন সাইন কেটে গেলে 10 থিটা, 8 থিটাটা মাইনাস ছিল, পরে সে প্লাস হয়ে গেল, মানে 18 থিটা হয়ে গেল। 18 থিটা ইকুয়াল টু 90, তাহলে থিটা ইকুয়ালস টু 5, থিটার মান হচ্ছে 5। এবার আমরা দেখো ট্যান 9 থিটা বের করছি, ট্যান 9 থিটা, থিটার মান তো 5, তাহলে ট্যান 5 নং 45 ডিগ্রি, ট্যান 45-এর মান হচ্ছে 1, তাহলে উত্তরটা হবে 1। এবার 10-এর অঙ্কটা দেখো, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটি সমকতলের ক্ষেত্রে শতকরা কত বৃদ্ধি পাবে। এই অঙ্কটা একটু লেন্দি অঙ্ক, 2 নম্বরের অঙ্কের মধ্যে দিয়েছে অঙ্কটা, 2 নম্বরই দেয়, কিন্তু অনেকটা লেন্দি অঙ্ক, তা আমি করে দেখাচ্ছি। শর্টকাটে করা যায়, কিন্তু শর্টকাটে করলে অঙ্কটা তোমরা বুঝতে পারবে না, তাই আমি ভেঙে ভেঙে অঙ্কটা করলাম। একটি ঘনকের দৈর্ঘ্য আমরা ধরেছি এক্স, তাহলে ঘনকের সমকতলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কোয়ার, মানে 6 ইন্টু এক্স স্কোয়ার, এটা প্রথমটা বের করলাম। দ্বিতীয়টা হচ্ছে ঘনকের ধারের দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি পায়, তাহলে ঘনকের ধার এক্স ইন্টু 50/100 প্লাস এক্স বৃদ্ধি পাওয়ার পর, এটা ছিল, এটা বাড়লো, তার মানে এক্স প্লাস x/2 ইকুয়াল 3x/2 এলো। সমকতলের ক্ষেত্রফল বের করে নিলাম, 6 ইন্টু বাহু স্কোয়ার মানে 3x/2 হোল স্কোয়ার, তাহলে 39x²/2 স্কোয়ার 4, তার মানে এটা কাটাকুটি করে আসছে 27x²/2 বর্গ একক সমকতলের ক্ষেত্রফল। বাড়লো তো, কতটা বাড়লো না 27x²/2 মাইনাস 6x², বিয়োগ করলাম, বিয়োগ করার পর দেখো, বিয়োগটা দেখে নেবে কীভাবে করেছি ভগ্নাংশের, 15x²/2 বর্গ একক বৃদ্ধি পেয়েছে। তাহলে 6x² মধ্যে বৃদ্ধি পেয়েছে 15x²/2, একের মধ্যে বৃদ্ধি পেয়েছে 15x²/2 ইন্টু বাই 6x², আর 100-র মধ্যে তাহলে 15x²/2 ইন্টু 6x² ইন্টু 100, x² কেটে গেল, 5 দিয়ে কাটলাম, প্রথম 3 দিয়ে কাটলাম, 3 5 15, 3 2 6, এই 2 দিয়ে কেটে 50, এই 2 দিয়ে কেটে 25, তাহলে 25 5 125, উত্তরটা হবে 125% বৃদ্ধি পেয়েছে। 11 অঙ্কটা দেখো, 8 সেমি দৈর্ঘ্যে, এখানে এই অঙ্কটাতে আমি ভালো করে পড়ে দেখেছি, একটু ভুল আছে ভাষাগত। 8 সেমি দৈর্ঘ্যে ব্যাসের জায়গাটা ব্যাসার্ধ হবে, 8 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধে একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের, এটা ব্যাসার্ধ কেটে ব্যাস করেছি, ব্যাসের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে। তো আমাকে প্রথম বের করতে হবে একটি নিরেট গুলির ব্যাস 8 সেমি, তাহলে ব্যাসার্ধ r/2, আয়তন হচ্ছে 4/3 পাই r/2 এর হোল কিউব, এটা গুলির আয়তনটা পেয়ে গেলাম। অপর নিরেট গোলকের ব্যাসার্ধ বলেছে r, আয়তন হচ্ছে 4/3 পাই r এর কিউব, পেয়ে গেলাম। এবার আমাদের গুলির সংখ্যা, এটা গোলক না, সরি, গুলির সংখ্যা বের করতে হবে। গুলির সংখ্যাটা হচ্ছে গোলকের আয়তন বাই গুলির আয়তন, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই r এর কিউব, আর গুলির আয়তন হচ্ছে 4/3 পাই r/8 এর r³/8, তাহলে এখান থেকে 4/3 পাই পাই কেটে যাচ্ছে, r³ কেটে যাচ্ছে, 8টা ওপরে গুণ হয়ে গেলে হবে 8টি, তার মানে গুলির সংখ্যা হবে 8টি। 12 অঙ্কটা দেখো, যদি সামেশন xi মাইনাস 7 ইকুয়াল টু 12, সামেশন xi প্লাস 3 ইকুয়াল টু 72 হয়, তাহলে n এর মানটা কত হবে। এই অঙ্কটাতে দেখো কীভাবে করছি, প্রথমে আমি লিখে নিয়েছি আগে মান দুটো, x মাইনাস 7 ইকুয়াল টু 12, সামেশন x প্লাস 3 ইকুয়াল টু 72, এই দুটোকে 1 নম্বর 2 নম্বর সমীকরণ করে নিয়েছি আমরা। 1 নম্বর সমীকরণ 2 নম্বর 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করে পাই, 2 নম্বর সমীকরণ মানে x প্লাস 3x, আমি x ধরে নিয়েছি এটাকে, এই যেহেতু নাম্বার এখানে n এর মানটা নাম্বার অফ টার্ম 7n ধরেছি, এখানে 3n ধরে নিয়েছি, এটা 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করছি, দেখো বিয়োগ করার পর দেখো x সামেশন xi প্লাস 3n ইকুয়াল টু 72 মাইনাস xi মাইনাস 7n ইকুয়াল টু 12, এখান থেকে আমরা আলাদা আলাদা করে নিলাম, সামেশন xi মাইনাস 3n সামেশন xi প্লাস 7n, এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস 7 হয়ে গেছে, এটা কেটে গেল, 3n আর 7 মানে 10n, আর 72 থেকে 12 বিয়োগ করে 60, তার মানে n এর মান হচ্ছে 6টি, n এর মান 6। এইভাবে একটু ধরে ধরে বুঝে অঙ্কটা করবে।